নখ চুল কাটা ছাড়াও বৃহস্পতিবার ভুলেও করবেন না এই কাজ। দুর্ভাগ্য ঘনিয়ে আসতে পারে মুহূর্তে। লক্ষ্মীবারে কি কি করবেন না, দিন শুরু করার সাথে সাথে জেনে নিন। বৃহস্পতিবার মানেই লক্ষ্মীবার, আর লক্ষ্মীবারে লক্ষ্মীর কৃপা পেতে প্রতিটি বাঙালি ঘরে বিশেষ নিয়ম মেনে লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। সেই সাথে বাড়ির বড়রাও সপ্তাহের এই বিশেষ বারে বেশ কিছু কাজ করতে বারণ করে, যেমন নখ কাটা, চুল কাটা, চুলের শ্যাম্পু করা, আরো অনেক কিছু। অন্যদিকে হিন্দু ধর্মে এই দিনটিকে ভগবান বিষ্ণুর পাশাপাশি ভগবান বৃহস্পতিকেও উৎসর্গ করা হয়, আর তাই বিশ্বাস করা হয় বৃহস্পতিবার কাপড় কাচা একেবারেই উচিত নয়। কোন কোন কাজ করতে নেই এদিন? জ্যোতিষ শাস্ত্রে সুখ ও সমৃদ্ধির কারণ হিসেবে বৃহস্পতি গ্রহকে দেব গুরু হিসেবে মেনে চলা হয়। তাই জ্যোতিষ অনুযায়ী কাপড় কাচার সঙ্গে জড়িয়ে রয়েছে শনি দেবের গুরুত্ব। ফলে বৃহস্পতিবার কাপড় ধোয়া এবং পরিষ্কার করার মতো কাজ অশুভ ফল দিতে পারে। এর পাশাপাশি হিন্দু ধর্ম মতে বৃহস্পতিবার ঘর থেকে নোংরা কিছু বের করা উচিত নয়, তাই এদিন ময়লা কাপড় কাচা এবং ধোয়া একেবারে নিষেধ। এছাড়া বৃহস্পতিবার নখ কাটা, চুল কাটা উচিত নয়। জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করা হয় এই কাজ করলে বৃহস্পতি গ্রহের উপর প্রভাব পড়তে পারে, যার জেরে যে কোনো ব্যক্তির জীবন ছারখার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দ্বিগুণ। বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার, তাই এই দিন কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়, কারণ লক্ষ্মীকে ধন সম্পত্তির প্রতীক বলা হয়। তাই এই দিনে ঘর থেকে টাকা বের করলে মা লক্ষ্মীও বাড়ি থেকে বেরিয়ে যান বলে মনে করা হয়। তাই তাকে ধরে রাখার জন্য এই দিন কাউকে টাকা দেওয়া উচিত নয়। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, তা হলো বৃহস্পতিবার কখনোই চুলের শ্যাম্পু দেওয়া উচিত নয়। এই দিন পুরুষরা চুলের শ্যাম্পু দিলেও বিবাহিত মহিলারা একেবারেই চুলের শ্যাম্পু ছোঁয়ানো বারণ। বলা হয় এতে নাকি সন্তান এবং স্বামীর শরীর খারাপ হতে পারে। এদিন কাউকে হলুদও দান করবেন না, এতে গুরু গ্রহ ক্রমশ দুর্বল হয়ে পড়তে পারে এবং সংসারে সুখের অবনতি ঘটতে পারে। তবে বৃহস্পতিবার দিন একসঙ্গে লক্ষ্মী নারায়ণের পুজো করলে জীবনের সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমে যায়। এই সমস্ত তথ্যই সংগৃহীত তথ্য নির্ভর। ডক্টর টাইম কোন রকম কুসংস্কারে প্ররোচনা দেয় না। ফেরো রিপোর্ট, ডক্টর টাইম।